সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা প্রতি অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি ভিডিও ক্লিপস নিয়ে থাকি। সেই অনুযায়ী আমরা কিছু আলোচনা করে থাকি এবং আমাদের সাথে একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী থাকে। আজকেও আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ ইমরান আত্তার হুজুর রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ প্রায় সময় মাদানী চ্যানেলেও আমরা ওনার অনেক আলোচনা শুনে থাকি। ইনশাআল্লাহ আজকেও ইনশাআল্লাহ ওনার থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরুতেই একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা কেই না করতে চায়, আশিকে রসুলদের প্রত্যেকেরই তামান্না। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কমপক্ষে দৈনিক 50 বার হলেও যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, কিছু কারণে আমাদের অনুষ্ঠান একটু দেরিতে যেহেতু শুরু হয়েছে, আপনাদের সময় বেশিক্ষণ লস করবো না। ইনশাআল্লাহ আমরা শুরুতেই একটি ভিডিও ক্লিপসের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ আমরা সরাসরি আলোচনার দিকে চলে আসবো ইনশাআল্লাহ। জি, ভিডিওটি চালিয়ে দিন। সোজে বিলালে বসলা ঝোলি মে ডাল দো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো আপনারা শুনেছেনই। সাহাবিয়ে রসুল ও যার আজানে বিলাল নামে খুবই প্রসিদ্ধ। তবে এর সাথে এটাও প্রসিদ্ধ ছিল যে হযরত বিলালের মুখে জড়তা ছিল, যার ফলে তিনি শিনকে সিন পড়তেন। তখনকার সময়ে ইহুদিরা ঠাট্টা করতে লাগল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। তা শোনার পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে নিষেধ করে দিল। অতঃপর কি হলো? এরপর যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয়নি, তখন সকাল হয় না। তখন সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং সকাল না হওয়ার কথা আরজ করলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল আজান না দেয় তাহলে সকাল হবে না। এই ঘটনা যা আপনারা শুনলেন এবং যেই কথাগুলো আপনাদের অবগত করেছি, এই সম্পর্কে আমাদেরকে আমাদের শায়েখ থেকে যাচাইও করতে হবে, এরই সাথে কিছু তথ্যও জানতে হবে যে আসলেই কি এমনটা হয়েছিল। আসলেই কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে জড়তা ছিল? হযরত বিলাল যখন আজান দেয়নি তখন কি সত্যি সকাল হয়নি? প্লিজ শায়েখ, এই ঘটনা সম্পর্কে বলুন, আসলে সঠিক কোনটি? আল্লাহ আল্লাহ, এটি মূলত সাধারণ মানুষের কথা। ওলামা ইকরাম বলেছেন তা সঠিক নয়, বানানো গল্প, এর কোনো সত্যতা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ভিডিও ক্লিপসে জানতে পারলাম যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা একটি ঘটনা, আমাদের দেশেও এটি প্রচলন রয়েছে, অনেকেই এটি আলোচনা শুনে থাকি আমরা বা অনেকের মুখে শুনেছি। তো এটার বাস্তবতা কতটুকু আমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারলাম যে এই ঘটনার সাথে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেওয়ার কারণে
সকাল হচ্ছিল না, ফেরেশতারা এসেছে, এই যে ঘটনাটি, এটি কোরআন হাদিসের মধ্যে বা কিতাবের মধ্যে এটির সাথে কোনো সম্পর্ক নেই, যা আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার ভিডিও থেকে জানতে পারলাম। তো আজকে আমরা এই বিষয় নিয়েছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। যেহেতু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে অনেক সময় অনেকের বিভিন্ন কথা থাকে, আর আমাদের এই অনুষ্ঠান হচ্ছে তাহলে সঠিক কোনটি, আর এই অনুষ্ঠানে যেটি সঠিক এটি তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই ব্যাপারে ইনশাআল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদের সাথে হুজুর রয়েছেন, ইনশাআল্লাহ হুজুর থেকে শ্রবণ করব বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা বিলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল সাহাবা ইকরামদের মধ্যে একজন, আমরা সকলেই জানি যারা সাহাবা ইকরামদের মধ্যে যারা সুপরিচিত, ওই সুপরিচিত সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন হযরতে বিলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদের মধ্যে আপনি দেখতে পাবেন কিছু সংখ্যক সাহাবা ইকরামের নামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক নিসবত সংযুক্ত থাকে, যেমন খলিফাতুর রাসূল, খাদেমে রাসূল, মেজবানে রাসূল, ঠিক আছে। তাই অনুরূপ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআজ্জিনে রাসূল। সুবহানাল্লাহ। তাই হযরতে সাইয়্যিদুনা বিলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যদি আমরা দেখি সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রথম ফজিলত শ্রেষ্ঠত্ব হচ্ছে যে এটাই যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সুবহানাল্লাহ। মানে এর চেয়ে বড় কোনো ফজিলত আর হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সৌন্দর্যকে ঈমানের চোখে যারা দেখেছেন তারা হচ্ছেন সাহাবা ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকা যার বর্ণনাকারী সাহাবী হচ্ছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, কেন তারা হচ্ছে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। তাই উত্তম ব্যক্তিদের মধ্যে আপনার যারা সাহাবা ইকরাম তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা কিছু তথ্য আমরা এই জন্য জানব। সাহাবা ইকরাম হচ্ছে আমাদের মাযহাবের ইমাম থেকে শুরু করে যুগে যুগে পৃথিবীতে যারা শ্রেষ্ঠ ওলামা ইকরাম যারা বিদায় নিয়েছেন তাদের কল হচ্ছে সাহাবা ইকরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। তো সাহাবা ইকরাম হচ্ছেন সফল ব্যক্তি যাদেরকে অনুসরণ করা যায়, যাদেরকে অনুকরণ করা যায়, যাদের আদর্শ মোতাবেক যদি কোনো ব্যক্তি জীবনযাপন করে তাহলে সে হেদায়েতের পথ পেয়ে যাবেন। সেটা আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারা হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সাহাবা ইকরামের ব্যাপারে যদি আমরা জানতে পারি তাহলে সাহাবা ইকরামকে অনুসরণ করা, ওনাদের আদর্শ কেমন ছিল, ওনার ইসলামের প্রতি ওনাদের ত্যাগ কেমন ছিল, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা কেমন মহব্বত করতেন। বর্তমান সময়ে যখন এক মুসলমান যখন সাহাবা ইকরামের সিরাত সম্পর্কে জানবে তখন তাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পদ্ধতি, সাহাবা ইকরামের আমলিয়ত, আখলাকিয়ত, এই বিষয়গুলো আমরা জানতে পারব। তো প্রথম আমি এই বিষয়টি উল্লেখ করব যে বিলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ফজিলত হচ্ছে তিনি হচ্ছেন ওই সাহাবী যারা সর্বপ্রথম প্রকাশ্যে, একটা তো হচ্ছে গোপনে যারা ইসলাম গ্রহণ করেছেন শুরুতে অ্যাট ফার্স্ট, এটা হচ্ছে আলাদা একটা সাবজেক্ট। আর যারা প্রকাশ্যে সর্বপ্রথম 7 জন যে সাহাবা ইকরাম যারা ঈমান আনয়ন করেছেন তাদের মধ্যে একজন ছিলেন হযরতে বিলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এখন এই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যে দিকটা আমরা দেখি যেটা ইসলামে প্রবেশ করা, ওনার ঈমান আনা, ইসলামের মধ্যে প্রবেশ করা, সাহাবা ইকরামের মধ্যে অসংখ্য সাহাবা ইকরাম যারা সব কিছু ত্যাগ করে
ইসলাম গ্রহণ করেছেন, সাহাবা একরামের বিশাল এক ইতিহাস, কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু সাহাবা একরাম পাওয়া যায় যাদের ত্যাগ ঈমান আনার ক্ষেত্রে ত্যাগ সবচাইতে বেশি ছিল। অর্থাৎ তাদের উল্লেখ্য যদি আমরা দেখি যে কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের তো অনেক ঘটনা আছে, জি, কিন্তু কিছু ঘটনা আছে যেটা আসলে অন্তরে নাড়া দেয়, জি, যে এত কষ্ট করেছে, এত কষ্ট বা ইসলামের জন্য এত কুরবানি। তো যদি আমরা সাহাবায়ে কেরামদের জীবনীগুলো দেখি, তার মধ্য থেকে আপনি যেটা বলতেছেন যে উল্লেখযোগ্য একজন হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, কেমন ছিল যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে ইসলামের শান্তির পথে যখন প্রবেশ করলেন, উনি প্রতিদিন এমন কোনো দিন বাকি ছিল না যেই দিন তিনি শারীরিকভাবে তিনি কি কষ্ট অনুভব করেন নাই। ওনাকে আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারপরে উটের পিছে বেঁধে মরুভূমিতে ওনাকে বিচরণ করা হয়েছে, ওনার শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আরেকটি দুঃখজনক, সেটা আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা সাহাবা একরামের ইসলামের জন্য ঈমান আনার ক্ষেত্রে ওনার যে ত্যাগ, এই বিষয়গুলো যখন কোনো একজন সত্যিকার মুসলমান যখন শুনবে, তখন তার মধ্যে আসলে ইসলামের যে একটা দরদ, যে ইসলামের যে একটা গুরুত্ব, এটা তাদের মাঝে সৃষ্টি হবে। একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিছু সংখ্যক আপনার নজওয়ান যুবকদের হাতে উঠিয়ে দেওয়া হলো। যখন যুবকদের হাতে উঠিয়ে দেওয়া হলো, তারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে মানে এমনভাবে ওনাকে প্রহার করলো, ওনাকে এমনভাবে আঘাত করলো, ওনার আঘাতের নির্যাতন যেটা, কষ্ট যেটা, এমন অবস্থায় যে হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাবে। একজন মানুষকে কতটুকু অত্যাচার করলে, কতটুকু আঘাত করলে, একে তো হচ্ছে প্রতিনিয়ত উনি ঈমান কেন আনলেন, ওনার মালিকের পক্ষ থেকে, যার দাসত্বর মধ্যে তিনি ছিলেন, তার পক্ষ থেকে প্রতিনিয়ত তো তাকে কষ্ট দেওয়াই হচ্ছে। কিন্তু যখন কিছু বখাটে যুবকের হাতে যখন উঠিয়ে দিলেন, তারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আঘাত করলো, এমনভাবে অত্যাচার করতে লাগলো। আর ওই বিষয়টি আপনার খলিফাতুর রসুল হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওই দৃশ্যটা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি সহ্য করতে না পেরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মালিকের কাছে গেলেন। তো তার মালিকের কাছে গিয়ে প্রথমে তাকে বললেন যে বিলালের সাথে যেই আচরণ করা হচ্ছে, মনে হয় এই আচরণটা সঠিক হচ্ছে না। তখন তার মালিক কি বলতে লাগলো, যদি আপনার কাছে তার প্রতি এত দয়া হয়, তার ব্যাপারে যদি আপনার এতই মায়া হয়, তাহলে আপনি তার জন্য কিছু করেন। তো সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর পিছনে সরেন নাই। তিনি উদ্যোগ নিলেন। মতান্তরে দুইটা জিনিস, একটি হচ্ছে তিনি প্রস্তাব দিলেন যে আমার কাছে গোলাম আছে যে শারীরিক শক্তির দিক থেকে বিলালের চাইতে আরো শক্তিশালী, আর যেটা তোমার জন্য কি হবে, আরো ভালো হবে। এটার প্রস্তাব দিলেন, বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে দিয়ে দেওয়া হয়। আর যেটা মতান্তরে বেশি যেটা পাওয়া যায়, যেটা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আপনার 40টা আপনার তখনকার যে ছিল আর কি মুদ্রা, তাকে উপহার হিসাবে তাকে কি করলো, তাকে প্রস্তাব করলো। যখন প্রস্তাব করলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলার মালিক যিনি ছিল, যার দাসত্বে তিনি ছিলেন, সে প্রস্তাবকে করলেন, মেনে নিলেন। মেনে নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, তার থেকে মুক্ত করে নিয়ে আসলেন। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এখানে একটি বিষয় যেটা আমাদের জন্য শিক্ষণীয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ত্যাগ কেমন ছিল, ওনার ইসলামের প্রতি ওনার যে ত্যাগ ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ধরনের দুর্বল ব্যক্তিদেরকে আজাদ করা শুরু করলেন, মুক্ত করা শুরু করলেন, তো মক্কাতুল মুকাররমাতে
আপনার অন্যান্য মানুষগুলা ওনার প্রতি উপহাস করা শুরু করলো, জি যে ওনাকে বোকা বলা শুরু করলো। অর্থাৎ উনি যখন একটা বিপরীত কাজ, মানে দুর্বল লোকদেরকে বেশি অর্থের বিনিময়ে কি করতেছে, ক্রয় করে নিচ্ছে, গোলামি থেকে আজাদ করতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার দাসত্ব থেকে আজাদ করলেন, এই বিষয়টি ওনার বাবা কি করতে পারলেন না, এটা মানতে পারলেন না। কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাবা, তিনি এটাকে মানতে পারলেন না। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশিক আকবর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে শ্রেষ্ঠ আশিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি উত্তর কি দিলেন? তিনি উত্তর এটাই দিলেন যে বাবা, যে আমি তো বিলালকে যে মুক্ত করেছি, বিলালকে আমি আজাদ করেছি আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তো আসছে যে ইনার যে ইসলাম আনায়ের ব্যাপারটা আছে কিতাবের মধ্যে, এই ঘটনাটা এইভাবে রয়েছে যে অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আসার পূর্বে, অর্থাৎ ইসলাম কবুল করার পূর্বে থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছাগল যেটার থেকে ইনি দুধ পান করানোর অনুমতি ছিল না। তো ইনি প্রতিদিনই কী করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছাগল থেকে, বকরি থেকে দুধ পান করাতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে দাওয়াত দিয়েছেন, তুমি কি ইসলাম কবুল করবে কিনা। কিতাবের মধ্যে আসছে যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার দাওয়াত দিয়েছেন, সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে দাওয়াত দিয়েছেন এবং সে নিজে কবুল করে আমার রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছেন। এখানে আমি একটি বিষয় যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হয়তো বলে যাব, এই জন্য আমি অ্যাড করছি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মুক্ত করার আগ পর্যন্ত যে সময়টুকু, এই যে সময়টুকু যে ইতিহাসের মধ্যে যে বিষয়টি রচনা করা হলো, উল্লেখ করা হলো, এখানে প্রতিটা মুসলমানের জন্য, যারা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব হিসাবে আমরা মানি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমরা মানি, কোরআনকে যারা আমরা ফলো করি, এখানে আমাদের জন্য অনেক অনেক বড় আমাদের জন্য সবক, আমাদের জন্য শিক্ষা, যে এই কাজের মধ্যে, অর্থাৎ নেকির কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে যদি কোনো বিপদ চলে আসে, কষ্ট চলে আসে, দুঃখ চলে আসে, যন্ত্রণা চলে আসে, তখন আমাদের জন্য করণীয় কি? যে অনেক সময় মায়েদ আল্লাহ তাআলার পানা, যখন কোনো ব্যক্তির বিপদ চলে আসে তো অনেকে নামাজ থেকে দূরে সরে যায়, বিপদ চলে আসে তাকে মসজিদে দেখা যায় না, কোনো ব্যক্তিকে যখন তার সন্তানের উপর বিপদ চলে আসে, আচ্ছা তার বিজনেসের উপর বিপদ চলে আসে, তখন দেখা যাচ্ছে তার ইবাদতের মধ্যে, তার আমলের মধ্যে এক প্রকার অলসতা সৃষ্টি হয়। যেমন যেমন আপনি এক মহিলা সাহাবিয়ার ব্যাপার আপনি শুনেছেন, যার যুদ্ধের ময়দানের মধ্যে তার স্বামী শহীদ হয়ে গেল, তার ভাই শহীদ হয়ে গেল এবং তার সন্তানও শহীদ হয়ে গেল। তো ওই মুহূর্তে তিনি ওনার অর্থাৎ শহীদকৃত ভাই, সন্তান, স্বামী, তাদেরকে শনাক্ত করার জন্য যখন তিনি আসলেন, ওই মুহূর্তে ওনার চেহারার মধ্যে কি ছিল? পর্দা ছিল। তো যখন কেউ ওনাকে বলল যে এখনই পর্দা, মানে এভাবে উল্লেখ করলেন আর কি, কঠিন সময়ে, এই কষ্টের সময়ে আল্লাহু আকবার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকা সেই মহিলা সাহাবিয়া, তিনি যে জবাব দিলেন, আল্লাহু আকবার, তিনি বললেন যে আমার সন্তান চলে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, এর সাথে কি আমার লজ্জাও চলে গিয়েছে। এই যে বিষয়গুলা, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন, ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা সে মনীষী যারা ছিলেন, তাদের থেকে যদি আমরা যদি শিখতে পারি, তাদেরকে যদি আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহুল কারীম এটা আমাদের জন্য বড় থেকে বড় মুসিবত, দুঃখ, কষ্টে, এই সময়গুলো এটা আমাদের জন্য পার করা, পাড়ি দেওয়া আমাদের জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে তো হাদিসে পাকের মধ্যে রয়েছে না, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে সাহাবীদেরকে বলা হয়েছে যে
আকাশের তারার মতন সিতারা, এক একজন সাহাবী, যাকে অনুসরণ করা হবে ইনশাআল্লাহ মুক্তির পথ সঠিক পথ পেয়ে যাবে। আর এনাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যেও তো অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এর চেয়ে বড় আর কি প্রয়োজন আছে? বা আমরা জানি যে আমাদের এটা আকীদাও যে পুরো পৃথিবীর মধ্যে আম্বিয়া কেরামদের পর যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন এবং যারা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ তারা হচ্ছে সাহাবী। বাস এতটুকু যথেষ্ট একজন সাহাবীর জন্য যে ইনি কি সাহাবী। আচ্ছা, এখানে একটা জিনিস, সাহাবিয়াতের যে মর্যাদা, সাহাবিয়াতের মর্যাদার জন্য কোনো ইবাদতের প্রয়োজন হয় না। যে সাহাবায়ে কেরামের যে শ্রেষ্ঠত্ব, এটার মর্যাদা, তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ইমানের হালতে যে জিয়ারত করেছেন, যেমন কিতাবের মধ্যে লিখেছেন যে এমনও ব্যক্তি যে কখনো সে নামাজ আদায় করে নাই, অর্থাৎ সে কোনো নেক আমল করতে পারে নাই, সে মাত্র ঈমান আনলো, ঈমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ঈমান আনলো, আনার পরে পরক্ষণে তার ইন্তেকাল হয়ে গেল, তাহলে সে তো নামাজ পড়তে পারে নাই, সে তো মাত্র তার আমলনামাতে ইবাদত নাই। কিন্তু তারপরে সে আপনার সাহাবায়ে কেরামের পরে পৃথিবীতে যত মুসলমান আসবে, যত নেককার আসবে, ফরজগার আসবে, তাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি। কেন? আসল হচ্ছে ওনাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে দেখা ফজিলত বরকতের কারণ। এতটুকুই। এখানে একটা জিনিস উল্লেখ করবো, যেহেতু আমাদের অনুষ্ঠান নামই হচ্ছে তাহলে সঠিক কোনটি, তো এই অনুষ্ঠানে আমরা এতটুকু একটা মেসেজ দিতে পারি আজকে যে আমরা অনেক সময় অনেক সাহাবীদের ব্যাপারে অনেক সময় অনেকের অনেক কিছু চলে আসে বা অনেক সময় অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তো আমরা শুধু এতটুকুই বুঝবো যে সাহাবীদের কোনো আমল নিয়ে বা ওনাদের এটা থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক আমরা বের করতে পারি, এনাদের আমল নিয়ে কোনো কিছু আমাদের মাথা ঘামানো এটা অনেক বড় বোকামি। কারণ সাহাবী যেহেতু এটা আমল দিয়ে তো সাহাবী হয়নি, সাহাবী হয়েছে আমার রাসূলের জিয়ারতের মাধ্যমে। তো যেহেতু জিয়ারতের মাধ্যমে সাহাবী হয়েছে, তাহলে এনাদের কোনো আমল যেটা মানুষের শুনতে যদি একটু এদিক সেদিক মনে হয়, এটা দিয়ে কাউকে মাপকাঠি করা, কাউকে নিয়ে সমালোচনা করা, এটা আসলেই কোনোদিন একজন আশিকের রাসূলের এটা কোনোদিন হতে পারে না। জি, আমাদের সাথে অনেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, দেখছেন। তো বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যারা আছেন অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। মোহাম্মদ নিজামুদ্দিন আত্তারি ভাই আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে মোহাম্মদ শাহ আলম ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে পারভেজ ভাই দেখছেন, আমাদেরকে কমেন্টস করেছেন। তারপরে শাহ আলম ভাই গুলশানে আত্মার এই আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদের সাথে আছেন। মোহাম্মদ মাহমুদুর রহমান ভাই রয়েছেন, আব্দুল করিম আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে মুবারকবাদ। অনেকে আমাদেরকে কল করেছেনও, তো ইনশাআল্লাহ কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ হুজুরের কাছে আবারও আসবো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা ইনশাআল্লাহ হুজুর থেকে আবারও শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি সৈয়দপুরে থাকি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি? মাশাআল্লাহ, এটি অনেক সুন্দর অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল দিয়েছেন, শুকরিয়া। আপনি এই অনুষ্ঠান দেখছেন, মাশাআল্লাহ। এভাবে প্রত্যেকটি অনুষ্ঠান এভাবে যদি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আরও অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কেননা এখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা যেটি আমার আপনার দ্বীনি এবং দুনিয়াবি ফায়দা হবে এই সম্পর্কে আলোচনা করা হয়। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ওয়াজিব, নরসিংদী থেকে বলছি। তাহলে সঠিক কোনটি? মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের প্রোগ্রাম খুবই ভালো লাগে। এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলকে কবুল করে নিক, যারা এই মাদানী চ্যানেলের খেদমত করছে তাদেরকে কবুল করে নিক। মোহাম্মদ ওয়াজিদ ভাই নরসিংদী থেকে আপনি কল করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাকে অসংখ্য মুবারকবাদ। আমাদের অনুষ্ঠান দেখার জন্য অনেক কিছু শিখতে পারছেন, আপনি আমাদেরকে জানিয়েছেন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি রাকিবুল ইসলাম পঞ্চগড় থেকে বলতেছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। আজকের অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি এটি আমি দেখি, এটি দেখে আমি অনেক কিছু শিখতে পারি এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করি। আমাদেরকে আজকের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা।
ইনশাআল্লাহ মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আপনি এই অনুষ্ঠান দেখেন, অনেক কিছু শিখছেন, আপনাকে মুবারকবাদ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ যেই সমস্ত বিষয় আমাদের সমাজে বিভিন্ন সময় প্রচলন থাকে, যেটার সাথে আসলে কোরআন হাদিসের সাথে সত্যিকার অর্থে কোনো সম্পর্ক নেই, এক এক সময় আলহামদুলিল্লাহ এমন একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো যার কারণে আশা করি ইনশাআল্লাহ এই অনুষ্ঠান দেখার বরকতে আপনি এমন কিছু জানতে পারবেন যেটা আসলে সমাজে প্রচলন আছে কিন্তু কোরআন হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন হুজুর থেকে ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা শ্রবণ করব। আমরা শুনছিলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। সুলেমান ভাই, তাহলে সঠিক কোনটি আমাদেরকে মনে প্রাণে গেঁথে নিতে হবে? সঠিক হচ্ছে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি, যে সাহাবা ইকরাম হচ্ছে সত্যের মাপকাঠি। এখানে আপনার খুবই সুন্দরভাবে মানুষকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের যে সঠিক যে পথ, এই পথ পাওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য দুই মহান সত্তার উপহার, এক হচ্ছে আহলে বাইতে আতহার, আর এক হচ্ছে সাহাবা ইকরাম। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী আজ সেটা প্রমাণ হচ্ছে যে এমন কিছু ব্যক্তি যারা আহলে বাইতে আতহারকে মহব্বত করবে, তাজিম ভালোবাসবে, তাদের মধ্যে তাদের অন্তরের মধ্যে সাহাবা ইকরামের ব্যাপারে কুমন্ত্রণা সৃষ্টি করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এমন কিছু মানুষ যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তো মানবে, কিন্তু আহলে বাইতের ব্যাপারে তাদের মধ্যে একটা বোঝ সৃষ্টি করবে, তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আমাদের যে আকীদা, আমাদের পূর্বের আকাবেরিন যারা, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অর্থাৎ সঠিক দল এবং সঠিক যে মানুষ, সঠিক কোনটি এটা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুবই সুন্দরভাবে বলে দিয়েছেন। সেটাকে যদি আমরা ফলো করতে পারি, তিনি বলেন আহলে বাইত হচ্ছে আমাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নাই, যেটা হাদিসে পাকের মধ্যে আছে। তো আমরা আহলে বাইতের কিস্তির মধ্যে আমরা উঠব, আহলে বাইতের কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠে আর সাহাবা ইকরামের তারকাকে আমরা অনুসরণ করব। আপনার পূর্বে যখন যে জাহাজ, লঞ্চ, নৌকা, কিস্তি যখন এই পার থেকে ওই পারে যদি যাওয়ার প্রয়োজন হতো, তো নাবিক যারা ছিল, ক্যাপ্টেন, তারা তাদের জন্য আপনার দিক নির্দেশনার জন্য ছিল কেউ তারকা। তারা তারকার মাধ্যমে কি হতো, তারা তাদের গন্তব্যস্থানে তারা চলে যেতে পারতো। তো আমরা যদি আমাদের তরিকে পার করতে চাই, মানে আমরা যেখানে যেতে চাচ্ছি আমরা, তাহলে আমাদের জন্য আহলে বাইতের কিস্তিতে উঠতে হবে। আর সাহাবা ইকরামের তারকাকে যখন আমরা অনুসরণ করে আমরা যখন রওনা দেব, তা আমাদের ইনশাআল্লাহ তরি পার হয়ে যাবে। অর্থাৎ তারকা এখানে তো কোনো নির্দিষ্ট নাই না, তাহলে বোঝা গেল সাহাবা ইকরামদের মধ্যে আমরা আসলে কাউকে নির্দিষ্ট করে মানবো, আরেকজনকে মানবো না, এটা না। হ্যাঁ, ফজিলতের ব্যাপারে এটা আলাদা বিষয়, কিন্তু মানতে হবে সমস্ত সাহাবীদের উপর আমাদের বিশ্বাস থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, অনুসরণের ক্ষেত্রেও আমরা সকলকে মানব। আর আপনি যেটা বললেন, আপনার আলোচনায় এটাই আমরা বুঝতে পারলাম যে আসলে এটার আসলে ভালোবাসার মাপকাঠি না যে আমি কাউকে ভালো বলবো, বেশি ভালোবাসতে গিয়ে অপরজনকে ছোট করে ফেলা, যে ব্যাপারটা, এটা কখনো করা যাবে না। বা যেটার ব্যাপারে যেহেতু এখানে উলামায়ে কেরামগণ, আমাদের যারা বুজুর্গানে দিন আছে, ওনাদের কোনো মুখ বা জবান বা কলম যেখানে ধরিনি, আমরা বর্তমান সময়ে যদি আমরা নিজের থেকে নিজে ইজতিহাদ করতে যাই, স্বাভাবিক আমরা এটা করতে গেলে আমরা অ্যাক্সিডেন্ট হবে, এটা হচ্ছে সাধারণ ব্যাপার। তো আমাদের এটাই বুঝতে হবে যে আমরা আহলে বাইতকেও মানবো, সাহাবা ইকরামদেরকেও ভালোবাসবো। জি, এখানে কোনোটাকে ছোট করে দেখা যাবে না যে আহলে বাইতে আতহার তো এমন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে তোমরা আমার কারণে আমার পরিবারকে ভালোবাসো। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যারা রয়েছে তাদেরকে মানে কতটুকু ভালোবাসতে হবে, এর মধ্যে কোনো পার্সেন্ট নাই। মানে নিজের অন্তরস্থল থেকে। এবং আমাদের আমরা যদি একটু পিছনের দিকে যদি আমরা গিয়ে দেখি, আমাদের ইতিহাস যদি আমরা দেখি,
যারা আউলি একরাম যারা ছিলেন, যেমন মাদানী চ্যানেলের ৪র্থ শতাব্দীর মহান মুজাদ্দিদ আল হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার বিলাদত শরীফের প্রোগ্রাম হয়েছে, তখন এই আলোচনা আসলো আমরা যাদেরকে ফলো করি আউলি একরাম, তারা আহলে বাইতকে কতটুকু ভালোবাসতেন। আলা হযরতের জীবনী পড়লে পাওয়া যায়, খাজা গরিবে নওয়াজের জীবনী পড়লে পাওয়া যায়, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা থেকে শুরু করে আমাদের শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, যারা প্রত্যেকে যেভাবে আহলে বাইতকে ভালোবাসতেন সেভাবে সাহাবা একরামকে ভালোবাসতেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো ওনাদের বুঝে আসবে। বর্তমান সময়ে যদি কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি সর্বদা ধর্মীয় আলোচনা করেন এবং তাকে অসংখ্য মানুষ ফলো করে, সেটা বাংলাদেশ হোক অথবা বহির্বিশ্ব হোক, যে কোনো দেশে হোক, এক সময় অনেক মানুষ তাকে ভালোবাসা শুরু করে দেয়। যখন ভালোবাসা শুরু করে দেয়, ওই মানুষটার কিছু আলোচনা এবং তার চারিত্রিক কিছু না কিছু কিন্তু ত্রুটি থাকে, যেহেতু মানুষ থাকবে। ওই ত্রুটি যদি কোনো ব্যক্তি যদি বলে যে ভাই অমুকের মধ্যে খারাপই, তখন তার মহাব্বতের মানুষগুলা কিন্তু তার কথা পছন্দ করে, ভুল থাকার পরও সে মানতে রাজি হয় না। এত বড় আলিম তিনি, এত মানুষ ওনাকে ফলো করে, অনেক কিছু। দেখুন যে উনি কোরআন হাদিস তিনি লেখাপড়া করলেন, তিনি আলিম হলেন অথবা হাফিজে কোরআন, অথবা তিনি একজন ভালো মুফতি, অবশ্যই তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান দেওয়া, ভালোবাসা উচিত, ওলামা ইকরামকে ভালোবাসা। কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো উনি ওলি না, আপনি একটু দিনে খেয়াল করবেন তিনি একজন আলিম। সাহাবা ইকরামের যদি আমরা স্তরটাকে আমরা দেখি, আপনার আউলি ইকরামের মধ্যে একজন মানুষ ওলি হয়, গাউস হয়, কুতুব হয়, আবদাল হয়, এভাবে আপনার ওলামা ইকরাম কিতাবের মধ্যে পাওয়া যায়। যেমন একজন সাধারণ মুমিন থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে মর্যাদা, যে স্তর, এর মধ্যে প্রায় কমবে ২৭টা স্তরের বয়ান কিতাবের মধ্যে ওলামা ইকরাম করেছেন। তাহলে আপনি দেখবেন যে আপনার ওই ২৭টা যদি স্তর দেখা যায়, তাহলে আপনি দেখবেন যে সাহাবা ইকরামের যে স্তরটা, এটা অনেক উপরে সাহাবা ইকরামের। আচ্ছা, সাহাবা ইকরামের ওই স্তর, ওই মর্যাদাতে আপনার পৌঁছাতো দূরের, সাহাবা ইকরামের এর অনেক পরেও চাইলো কোনো ব্যক্তি পৌঁছা সম্ভব নয়। আচ্ছা, কোনো একজন ব্যক্তি বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ যদি আলিম হয়ে যায়, তারপরে কিন্তু সে তাবি হতে পারবে না। কেন? তাবি হওয়ার জন্য সাহাবিকে দেখা আবশ্যক। তাহলে আচ্ছা, তাবি হতে পারতেছে না। আচ্ছা, তাবিদেরকে যারা জিয়ারত করছে, তাদের থেকে যারা শিক্ষা দীক্ষা নিয়েছে, এ ধরনের ব্যক্তি কি পৃথিবীতে সম্ভব না। তাহলে যদি কোনো একজন ব্যক্তি তাবি হওয়া সম্ভব না, তবে তাবি হওয়া সম্ভব না। আচ্ছা, এখানে কুতুব আছে, গৌস আছে, গৌসুল আজম আছে, অনেক স্তর রয়েছে, এদের সকলের ঊর্ধ্বে হচ্ছে সাহাবা ইকরাম। তাহলে যদি একজন আলিমকে যদি এতটুকু মহব্বত করতে হয়, তাহলে একজন ওলিকে, একজন গৌসকে, একজন কুতুবকে, কুতুবুল আফতাব, এর চাইতো হাজারো আরো লক্ষ গুণ উপরে হচ্ছে সাহাবা ইকরাম। তাহলে ওই সাহাবা ইকরামের প্রতি যদি কোনো ব্যক্তি, মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা, যদি কোনো ব্যক্তি যদি ওই সাহাবীদের যদি কোনো প্রকারের কোনো কিছু সমালোচনা করে, কোনো কিছু তাদের ব্যাপারে ভুল মানুষকে বলে, তাহলে বুঝতে হবে যে লোকটা কত বড় বদনসিব। কেন? সাহাবা ইকরাম তো হচ্ছে ওই মহান ব্যক্তি যাদের কোরবানি, যাদের ত্যাগ আজকে আমরা মুসলমান। পুরো পৃথিবীতে সুলাইমান ভাই, সাহাবা ইকরামের যদি কোরবানির যে আলোচনা যদি করা হয়, ওই সাহাবা ইকরামের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামিল। যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান জান্নাতুল বাকির মধ্যে সাহাবা ইকরাম সেখানে আরাম ফরমাচ্ছেন। কিন্তু এই যে লক্ষর চেয়ে অধিক যে সাহাবা ইকরাম, ওই সাহাবা ইকরাম আজকে কোথায়? আপনি আপনার ইয়েতে চলে যাবেন, চীনে চলে যাবেন, সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মাজার শরীফ, তিনি সেখানে কেন গিয়েছেন? এভাবে আপনার তুর্কিতে চলে যান, কোথাও হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে পৃথিবীর আনাসে কানাসে যে সাহাবা ইকরাম, যাদের ত্যাগ, যাদের কষ্ট, যাদের পরিশ্রম, সব কোরবানি দিয়ে যারা ইসলামটাকে পুরো পৃথিবীতে পৌঁছিয়েছেন,
ওই সাহাবা ইকরামকে কতটুকু মহব্বত করা উচিত। আল্লাহু আকবার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে। তো দেখেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে যদি কেউ সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো কিছু বলে বা যেটা এনাদের শানে আঘাত আসে, তাহলে বোঝা যাচ্ছে আঘাত আসলে আমি আপনি সাধারণ মানুষ কি, সে যদি নিজেকে আলেমও দাবি করে বা আমরা একে আলিম হিসাবেও জানি, কেউ পীর সাহেব হিসাবেও জানি যদিও হয়, কিন্তু তার কথার মধ্যে যদি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বেয়াদবি থাকে বা খারাপ কোনো মন্তব্য থাকে, তখন এনাদেরকে অ্যাভয়েড করে আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, সর্বপ্রথমে যেটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া আমাদেরকে বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে বিষয়টা, এরকমভাবে আরও কয়েকটি ঘটনা নবীদের ব্যাপারেও সাহাবাইদের ব্যাপারেও কিন্তু এরকম কয়েকটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে। তো এই সমস্ত বিষয় যেটা কোরআন হাদিসের সাথে না, অনেক সময় অনেকে এটা মানতে চায় না যে আমরা ছোটো থেকে শুনে এসেছি এটা এমন, কিন্তু আসলে ছোট থেকে শোনা বা কারো থেকে বড় হুজুর থেকে শোনা এটা না, সর্বপ্রথম হচ্ছে এটা আমার কোরআন এবং হাদিসে পাকের মধ্যে এটা কতটুকু বিদ্যমান রয়েছে। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার এটাই শিক্ষা যে আমি যেই কথাগুলো শুনছি এটা যদি কোরআন হাদিসের ভিতরে হয় বা কোরআন হাদিস ভিত্তিক হয়, তাহলে এটা আমি মানতে অবশ্যই রাজি আছি। কিন্তু যেটা কোরআন হাদিস ভিত্তিক না বা যেটা হাদিসে পাকের মধ্যে যার আলোচনা নেই কিন্তু মানুষ এটাকে বলে প্রচার করছে, আমরা এমন কোনো কথা মানব না। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে এই ধরনের যে ইসলামী কিছু ঘটনা কাল্পনিক বিভিন্ন নবী সাহাবীদের ব্যাপারে যখন আমরা যে জিনিসগুলো শুনে থাকি, তো মুস্তানাদ কোনো আলিম এবং মুফতি ইসলাম যেমন ওনাদের থেকে যদি আমরা জিনিসকে যদি একটু ডিসকাস আমরা করে নিই যে আমরা এই বিষয়গুলো, যেমন আজকের যে বিষয়টি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ আজান দিচ্ছে না ততক্ষণ কি আপনার যদি আজান না দেয় তাহলে কি হবে না, সকাল হবে না, সূর্যোদিত হবে না, দিন হবে না। এই যে আলোচনাটা এখন আমরা করছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকে শুনছে, যেহেতু জিনিসটা সঠিক না হতে পারে, অনেকের কাছে এটা এখনো শুনছে, অনেকের কাছে মনে হতে পারে যে এরা কোন আলোচনা করছে, এটা আমরা তো শুনে আসছি, এটা আমরা ছোট থেকে আমরা শুনে আসছি। আসলে হচ্ছে কি আমাদেরকে যেহেতু আলহামদুলিল্লাহ কোরআন হাদিস আপনার ইজমা কিয়াসের ভিত্তিতে এই বিষয়গুলোকে যদি এ ধরনের আরও অনেক ঘটনা আছে এগুলোকে যদি আমরা একটু যদি আমরা কী করে নিই, যাচাই বাছাই করে নিই, ওলামা ইকরামের রেহনুমা, আর এর কেন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে তোমরা যা জানো না তা জেনে নাও, কাদের থেকে? আলিমদের থেকে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করার মধ্যে আল্লাহ পাকের হুকুম আদায় হবে। জিজ্ঞাসা আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করার মধ্যে লাভ আর লাভ। আচ্ছা, একটা জিনিস সুলাইমান ভাই, সেটা হচ্ছে যে একটি হচ্ছে অনেক সময় আপনার অবাস্তব জিনিসকে বাস্তব বলে চালিয়ে দেওয়া, এটা অবশ্য ভুল, কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক নবী অথবা আউলি ইকরামের হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিছু কারামত যেটা আসলে সঠিক, আসলে সঠিক, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ছোট্ট যে ইয়ে ছিল, যেটাকে আপনার যে বাটি ছিল অথবা যেটার মধ্যে তিনি পানি নিলেন, পুরা আয়না সাগরের যে পানি, এই সমস্ত কিছু ঘটনা আছে যেগুলো আসলে মানতে হবে। কিন্তু অনেক সময় ওই অবাস্তব জিনিসগুলাকে বলতে গিয়ে যেগুলা এমন কিছু বাস্তব জিনিস আসে এগুলাকে অনেক সময় অনেকে এগুলাকে ভুল ব্যাখ্যা দেয় যে ধরনের কোনো কিছু না। তো আমরা যে অবাস্তব বিষয়গুলোকে বাদ দিয়ে যেগুলো বাস্তব সঠিক, তো সেগুলোকে যদি আমরা অস্বীকার করা শুরু করি তো সেটাও কিন্তু সঠিক না। জি, যাক, মাশাআল্লাহ, খুবই সুন্দর আমরা আলোচনা শুনছিলাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক, কিন্তু আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আমাদের হুজুর অনেক সুন্দর করে বুঝালেন যে এটাও না যে আমরা অনেক ঘটনা আছে, অনেক সময় অনেকে বলে যে এটা মিথ্যা, কিন্তু আসলে এটা কি হয়ে থাকে, সত্য হয়ে থাকে, আউলিয়াদের কেরামত এটা সত্য হয়ে থাকে। তো যাই হোক, এই সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারবো আলহামদুলিল্লাহ। এর মাধ্যম হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার জ্ঞান গর্ব অনুষ্ঠান মাদানী মুযাকারা। যেহেতু আমাদের অনুষ্ঠান প্রায় শেষ সময় চলে এসেছে, আজকে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে হুজুর সময় দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। যারা আমাদেরকে এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনাদেরও শুকরিয়া আদায় করছি। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন।